সিটি কলেজে ভাইস প্রিন্সিপাল আমার নাম আছে হয়তো থাক স্যার আমি এখানে দাঁড়াচ্ছি এই বারবার হ্যাঁ এখন জাদুপুরে থাকেন এই মাস্টারটা কাছে রিটায়ার করে গেছে অনেক এখন পুরনোদের মধ্যে শেষে গেলে কৃষ্ণরূপ চক্রবর্তী আমাদের বীরেন চক্রবর্তী সেটা হচ্ছে রতন কুমার নন্দী কি না আমি নুপুর রায় অরুণ বাবুকে চিনবো এটা হতে পারে একসঙ্গে রবীন্দ্র আপনার মাস্টারমশাই আচ্ছা আপনি তো একই রকম আছেন রবীন্দ্রনাথদা দুরকম হওয়া এরকম দুরকম এই যে দুরকম হয়ে গেছে আমার স্বামী 2 বছর না বরং ছিলেন আমার শাশুড়ি মার দেহ গঠন পেয়েছিলেন ফ্রেল থিন ওটা পেয়েছিলেন বাবার স্ট্রেংথটা পান কুমুদকান্ত রায় আইএসএস স্ট্রেংথটা পাননি ফিজিক্যাল এবার বুঝি যে আপনি আমাকে ইতিহাস সংসদে দেখেছেন আমি সেই জন্য কত সাহায্য করেছেন আমাকে এটা দেখো ওটা দেখো আমি রানু চেস করছিলাম তখন রানু অধিকারীর চিঠিগুলো চেস করছিলাম এই যে তখন আমার মাস্টার মেন্টর ছিল ওটা দেখো বাড়ির বড়রা কাজ করছে বিষয় যাতে তুলে দাও তো আস্তে আস্তে দেখো আবার আপনার সঙ্গে অনেকটাই যোগাযোগ হ্যাঁ যাদবপুর থেকে রিটায়ার করেছে যাদবপুরে আমার মাস্টার কোর্স করে আসতো আমি বলতে আমার স্যারের সম্মানের যেতে আসতো আমি বলেছি কিছুদিন আগে এসেছি এবং গুজরাটের পৈতৃক যা পুরনো গিটার এবং ওনাদের জাতি এটা চলবে না এত দেরি চলবে না আমাদের কালেকশনে যে বইগুলো আছে অবশ্যই অবশ্যই আচ্ছা আমরা আচ্ছা এটা আচ্ছা একটা যেতে পারে আমাদের তো না আমার সেই ক্যাপাসিটি স্যার আমাদের টোটাল দোতলায় বলেছি ওটা তো আমাদের আপনার পক্ষে ওটা সম্ভব নয় ম্যাডাম বলেছেন বলে আপনার সম্মাননার ব্যাপারটা এখানে আমি আপনাকে বলছি ওই যে সিঁড়িটা দিয়ে আপনাকে উঠতে হবে রবীন্দ্রনাথ কয়েকবারই ওটা দিয়ে ওঠা করেছেন কাজে ওইটা স্পর্শ করলে কোনো অপরাধের বাড়ি থেকে বলে বুঝতে পারছো তো যে সিঁড়িটা চলে যাচ্ছে নিচে রজনীকান্ত গান গাইছেন উপরে রবীন্দ্রনাথ বক্তৃতা দিচ্ছেন আর এত লোক হয়েছে যে নিচে যত লোক আছে ওপরে তত লোক আছে রবীন্দ্রনাথ বলছেন যে আমি নিচে যাচ্ছি নিচে এসেই দেখতে পেয়েছেন যে রজনীকান্ত বসে আছেন রজনীকান্ত কিন্তু রবীন্দ্রনাথকে দাঁড়িতে চেনেন বাকিকে হাতে চেনেন তো ও রজনীকান্ত বসে আছেন রবীন্দ্রনাথ পাশে বললেন যে রজনী তুমি ওই গানটা যত আমি গাইবো না কো আমি গাইবো না রজনী তুমি গান করো হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে 39 আমি তো সম্মান আমাকে দেওয়া হচ্ছে না বাড়িতে প্লিজ আসুন যারা এই ব্যাপারে সম্মান আমরা সবটাই তাহলে এটা করবেন হচ্ছে তাহলে অম্লান বাবু হ্যাঁ অম্লান করে দেবেন ঠিক আছে উপরে সবার একটা ভালো না আমরা একটা জিনিস বলি ওনার যে মানপত্র স্যার একটু বলে দিন ওনার যে মানপত্র আমরা এখানে দিচ্ছি কিন্তু মানপত্রটা পাঠ হবে কিন্তু ওপরে কারণ হাবিবুর রহমান বাংলাদেশে উনি আসতে পারেননি এখন রাজনৈতিক যা পরিস্থিতি চলছে ফলে দুটো মানপত্রই আমরা ওখানে ওনার হাতে তুলে দিচ্ছি এখানে কিন্তু পাঠ করবো ওখানে আর আপনি যদি বলেন এখানটার থেকে তো ওটা পুরো প্রায় 250-300 জন বসে আছেন ওনারটা যদি ওখানে পাঠ করি সেটা ওটা আরও ভালো ওখানে অবশ্যই করবেন এখানেও চাই এখানে আমি চাচ্ছি পার্সোনালি খুব কষ্ট করে লিখেছেন কালকে হাসপাতাল থেকে বার করেছি ঠিক আছে উনি মনে তাই রাত্রিবেলা বসে লিখেছেন তো আমি চাই আপনাদের এই ছোট ওই জায়গাকে তারপরে আপনি নিজে শুনতে পারবেন
আচ্ছা, আমরা অনুষ্ঠানটা শুরু করি। স্যার একটু, ও স্যার আপনি সামনে আসুন। হ্যাঁ, পেছন পাশে দাঁড়ালে। হ্যাঁ, আজ সাহিত্য পরিষদের 132তম প্রতিষ্ঠা দিবস। আমরা সবাই জানি এবছর আমাদের সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা দিবসে যে বিভিন্ন পুরস্কার দেওয়া হয় তার মধ্যে অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক রজতকান্ত রায়, কিন্তু শারীরিক কারণে তিনি আমাদের ওপরে যে সভাকক্ষ সেখানে যেতে পারছেন না এই মুহূর্তে। গতকালকেই তিনি নার্সিংহোম থেকে বাড়ি এসছেন। তিনি যে আমাদের মধ্যে এসছেন আজকে, এই কারণে আমরা অত্যন্ত শ্লাঘাবোধ করছি। আমরা তার যে পুরস্কার, সেই পুরস্কারটা এখানে এই সম্পাদকীয় যে কক্ষ সেখানেই মাননীয় সম্পাদক, মাননীয় সভাপতি এদের উপস্থিতিতে তার হাতে আমরা প্রদান করতে চাই। আমরা অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কারের প্রথমেই আমরা তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে। তাকে উত্তরীয় পড়ানোর আগে তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন মাননীয় সম্পাদক শ্রী রমেন কুমার সর। স্যারকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন পরিষদের সহসভাপতি শ্রী অভিজিৎ রায়। একটু পরে তাকে সহায়তা করছেন পরিষদের প্রকাশনা তত্ত্বাবধায়ক শ্রীমতী সোমদত্তা চ্যাটার্জি। এবার স্যারকে পদক পরিয়ে দেবেন, যে অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কারের যে পদক, সেই পদকটি পরিয়ে দেবেন পরিষদের পুঁথিশালাধ্যক্ষ শ্রী সুব্রত রায়চৌধুরী। স্যার আপনি পিছনে পড়ে যাচ্ছেন, এখানে নেই, পরে মঞ্চে। অসীমাদি কোথায়? দশমে বেরিয়ে গেল। রজতদাকে দিয়ে দিই, রজতবাবুকে দিয়ে দিই উপহার। তার হাতে উপহার সামগ্রী তুলে দেবেন পরিষদের কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রীমতী অসীমা হালদার। সহায়তা করছেন কোয়েল ঘোষ। না, মানপত্রটা শুধু ওপরে যাবে সোমদত্তা। কর্মজীবনের সূচনায় কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে 1 বছর অধ্যাপনার পর আপনি যুক্ত হন প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগে। দীর্ঘ 3 দশক সেখানে অধ্যাপনার পরে বিশ্বভারতীর সম্মাননীয় উপাচার্য হিসেবে আপনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই আপনার লেখনী সমান সাবলীল। 2 ভাষাতেই অজস্র প্রবন্ধ এবং গ্রন্থ রচনার পাশাপাশি আপনার সুগভীর মনন ও মেধার পরিচয় পাওয়া যায় সম্পাদিত গ্রন্থগুলিতেও। আপনার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে সোশ্যাল কনফ্লিক্ট অ্যান্ড পলিটিক্যাল আনরেস্ট ইন বেঙ্গল 1875 থেকে 1927, আরবান রুটস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, প্রেশার গ্রুপ অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্টস ইন ক্যালকাটা সিটি পলিটিক্স 1875 থেকে 1939, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইন্ডিয়া, গ্রোথ অ্যান্ড কনফ্লিক্ট ইন দ্য প্রাইভেট কর্পোরেট সেক্টর, এক্সপ্লোরিং ইমোশনাল হিস্ট্রি, দি ফেল্ড কমিউনিটি, পলাশির ষড়যন্ত্র ও সেকালের সমাজ প্রভৃতি। আপনার নিরলস গবেষণার স্বীকৃতি হিসেবে বঙ্গীয় সাহিত্য পরিষদ আপনাকে 1431 বঙ্গাব্দের অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার অর্পণ করতে পেরে আনন্দিত। আপনার নিরন্তর গবেষণা প্রবহমান থাকুক। রতন কুমার নন্দী সভাপতি, রমেন কুমার সর সম্পাদক, 8 শ্রাবণ 1431, 24 জুলাই 2024। এটা তো মানপত্র পাঠ করে স্যারের ওইটা অমলানদা একটু পাঠ করে দিন, কারণ বয়সটা জানানোটা হবে। আর এবার অমলানদা ওটা পাঠ করবেন ম্যাডাম। অমলানদার সামনে এসো। হ্যাঁ, যেহেতু ওখানে ইয়েটা হচ্ছে, স্যার যে একটি লিখিত ভাষণ পুরস্কার প্রাপক হিসেবে যেটা তৈরি করেছেন অনেক প্রতিবন্ধকতার মধ্যেও, সেটি পাঠ করছেন
স্যারের ঘনিষ্ঠ এবং আমাদের পরিষদের আজীবন সদস্য শ্রী অম্লান দত্ত। নমস্কার সবাইকেই, নমস্কার জানাই। রজতবাবু এত অসাধারণ পড়াতেন ক্লাসে যে ওর ছাত্রদের মুখে শুনেছি যে ওর কথা বলাটাই একটা শিল্পের মতন ছিল। সেইটা হয়তো আমি আনতে পারবো না, কিন্তু তবুও লিখিতটাকে বলবার চেষ্টা করছি। আপনাদের বদান্যতায় আমি আনন্দ, গৌরব ও কৃতজ্ঞতা বোধ করছি। আমি ঐতিহাসিক, সাহিত্যিক নই। কারো কারো মুখে শুনেছি এই কথা যে আমার লেখা বই পলাশীর ষড়যন্ত্র, বাঙালি কে, কেন, কবে, তিমিরও অবগুণ্ঠনে, এগুলো সবই অনধিকার চর্চা, কারণ এগুলো আমার গবেষণার বিষয় নয়। এই প্রসঙ্গে দু তিনটি কথা আজ নিবেদন করতে চাই। নিজের যোগ্যতা বা অযোগ্যতা নিয়ে নয়, সাধারণ তত্ত্বকথাই হয়তো এসব। সাহিত্য কমোটি লিটারেচার অর্থে অর্বাচীন শব্দ ফোর্ট উইলিয়াম কলেজ প্রকাশিত রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রাঙ্গে দেখি ষড়যন্ত্রীরা ইংরেজদের সাহিত্য যোগসাজস্য করেছিলেন। 1804 সালে সাহিত্য বলতে বোঝা হতো চক্রান্তে সহায়তা করা। ততক্ষণ লিটারেচারের নাম ছিল কাব্য। গদ্যে লিখিত বাণভট্ট কর্তৃক কাদম্বরী কাব্য নামেই অভিহিত করা হতো তাকে। নাটক কাব্য থেকে আলাদা ছিল। যেমন অভিজ্ঞান শকুন্তলম একটি নাটক, কিন্তু মেঘদূতম একটি কাব্য। রামায়ণকে আদি কাব্য বলে পরিগণিত করা হতো তখন, কিন্তু মহাভারত ইতিহাস বলে ধরা হতো। এইসব অর্থে আমি কবি বা ইতিহাসকার কোনোটাই নিঃসন্দেহ হতে একথা বলতে পারি না। বঙ্গীয় সাহিত্য পরিষদের মতো প্রতিষ্ঠান যে আমাকে সাহিত্যের ইতিহাস প্রাবন্ধিক নির্বাচিত করেছেন, তার কারণ এ যুগে সাহিত্য বা ইতিহাস দুয়েরই অর্থ এক অর্থে বদলে গেছে। এবার দুটি চিন্তাযোগ্য বিষয় চিন্তা করবার মতন এই সুধী সমাজের সামনে পেশ করব। প্রথম কথা, বাংলা ভাষা ও সাহিত্য দুই বাংলার নিজ নিজ স্রোতে অগ্রসর হচ্ছে আজ। আমরা ওদের সাহিত্য পড়ি না, ওরা আমাদের সাহিত্য নিজের মতন করে নেয় না। আশু প্রয়োজন দুয়ের মধ্যে ক্রস ফার্টিলাইজেশন, অর্থাৎ একে অপরের পুষ্টি বৃদ্ধি করার কথা। শেষ কথা বলবো সবার সামনে, বাংলা সাহিত্যের ইতিহাস দুই দেশে ভিন্ন এক আদলে গড়ে উঠেছে। পুঁথিগুলির তারিখ নির্ণয়ে বিস্তর ফারাক, অথচ দুবাংলাতেই কত গবেষক বিস্তর তদন্ত করেছেন, কিন্তু তার সমন্বয় প্রচেষ্টা প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে না। এপার বাংলার দীনেশচন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রী, সুকুমার সেন, শিশির কুমার দাস বা ভবতোষ দত্তকে আমরা চিনি, কিন্তু সেইভাবে চিনে রাখছে কি ওপার বাংলার সাহিত্যের ইতিহাসবিদদের? কজন মনে রেখেছে এই সব মনীষীদের কথা? মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ এনামুল হক, মুন্সি আব্দুল করিম, মোহাম্মদ মনসুর উদ্দিন, আহমদ শরীফ, আনিসুজ্জামানের কথা। আমার বিনীত প্রস্তাব, বঙ্গীয় সাহিত্য পরিষদ বাংলাদেশের কোনো উচ্চ প্রতিষ্ঠানের সঙ্গে সম্মিলিত হয়ে এক বা দুই খণ্ডে ছাত্রদের জন্য বাঙালি, তাদের ভাষা ও সাহিত্য এই নামে কোনো গ্রন্থ তৈরি করুক। আপনাদেরকে নমস্কার জানাই। রজতকান্ত রায়, 24শে জুলাই 2024। হবে না, তাহলে আমি পরিমার্জন করে দেবো। মানে ওনারটা আমি পরিবর্ধিত পরিমার্জিত করেছি। মানিকবাবু কিছু আমাকে ব্যবহার করেছেন। রাখাল বন্দ্যোপাধ্যায় মশাই তিনি হরপ্রসাদ শাস্ত্রীকে বলছেন যে বড়, তুই যখন সুবর্ণ বসু আমার নাম লিখেছিস তখন আমি পড়তে গেছি। এটা এখন ডাকলেন তো? সুবর্ণ বসু কোথায়? এই সুবর্ণ বসু কোথায়? দেখো একবার, দেখো একবার। কিন্তু আপনাকে তো নির্ধারণ করতে হবে এটা কোত্থেকে এসছে, কোন মহামনীষীর মুখ থেকে এসেছে। দরজাটা খোলো কোয়েল, আমরা এবার উপরে যাবো। তো তিল মারে
আমি দরজা দিয়ে ঢুকলাম এইবার। আপনি কি সুবর্ণ বসু? আচ্ছা 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 আচ্ছা, পরে বলছি কি। হ্যাঁ হ্যাঁ, মনোরঞ্জন দা আপনি আসুন এখানে কোষাধ্যক্ষ, আমরা ওপরেই যাচ্ছি। এই মনোরঞ্জন দা উনি এসছেন, রজতকান্ত রায়কে এখানে সমস্তটা করা হলো আর কি। আচ্ছা একটু স্যার একটু ওপরে আসুন, ওপরে চলুন, টাইপটা মেনটেন নিয়ে চলে যান। বঙ্গীয় সাহিত্য পরিষদের 132তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতোই আমরা এই দিনটিকে সাড়ম্বরে পালন করার যে উদ্যোগ গ্রহণ করেছিলাম তা আমরা শুরু করতে চলেছি। আজকে আমাদের এই যে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুরুতেই আমাদের যারা অতিথিরা আছেন তাদের এক এক করে আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো। প্রথমেই মঞ্চে আসতে অনুরোধ জানাবো বঙ্গীয় সাহিত্য পরিষদের মাননীয় সভাপতি শ্রী রতন কুমার নন্দী মহাশয়কে। আমাদের এই প্রতিষ্ঠা দিবসে যে পুরস্কারগুলো দেওয়া হয় তার মধ্যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার এবার পাচ্ছেন শ্রী রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার পাচ্ছেন হাবিবুর রহমান, অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী রজতকান্ত রায় এবং ইলাচন্দ্র স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী সুবর্ণ বসু। এর মধ্যে হাবিবুর রহমান এবং রজতকান্ত রায় এই মুহূর্তে এই সভাকক্ষে উপস্থিত নেই, সে বিষয়ে আমি বলছি। আমি শ্রী সুবর্ণ বসুকেও, তিনি এখানে রয়েছেন, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। মঞ্চে আসতে অনুরোধ জানাই পরিষদ সম্পাদক শ্রী রমেন কুমার সরকে। আপনাদেরকে একটু জানিয়ে দিই, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদেরকে কথা দিয়েও অধ্যাপক হাবিবুর রহমান তিনি আজকে উপস্থিত হতে পারেননি। আমরা তাঁর যে পুরস্কার প্রাপ্তির আনুষ্ঠানিকতা সেগুলোই অনুষ্ঠানে আমরা সেরে নেব, কিন্তু তিনি পরে যখন আসবেন আমরা তার হাতে সে সময় তার পুরস্কারের যে সামগ্রীগুলি সেগুলো তুলে দেব। আর অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার আজকে পেয়েছেন বা পাচ্ছেন অধ্যাপক রজতকান্ত রায়। তিনি গতকালকেই নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তিনি আজ পরিষদে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু দোতলার এই সভাকক্ষে আসবার মতো শারীরিক ক্ষমতা তার নেই। ফলে মাননীয় সভাপতি এবং সম্পাদকের উপস্থিতিতে এই অনুষ্ঠান শুরুর আগেই আমরা নিচে সম্পাদকের ঘরে অধ্যাপক রজতকান্ত রায়ের হাতে অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার তুলে দিয়েছি। তাকে যে মানপত্রটি দেওয়া হয়েছে সেটি অনুষ্ঠানে পাঠ করা হবে এবং এই অনুষ্ঠানের পুরস্কার প্রাপক হিসেবে তিনি যে লিখিত বক্তব্যটি এনেছিলেন সঙ্গে করে সেটিও এখানে পাঠ করা হবে। ফলে অধ্যাপক হাবিবুর রহমান এবং অধ্যাপক রজতকান্ত রায় তারা আজকে এখানে এইভাবে উপস্থিত হতে পারেননি। আমাদের অতিথিদের মঞ্চে আহ্বানের পর আজকের অনুষ্ঠানের শুভ সূচনা। অনুষ্ঠানের শুভ সূচনা হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলন করবেন পরিষদ সভাপতি শ্রী
পরিষদ সভাপতি শ্রী রতন কুমার নন্দী। আরেকটি কথা বলে দিই, আজকে যিনি প্রতিষ্ঠা দিবসের যিনি বক্তা শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই জানেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভূতপূর্ব মুখ্য সচিব এবং বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। তিনি একটু আগেই মাননীয় সম্পাদককে ফোনে জানিয়েছেন নবান্ন থেকে তিনি বেরিয়েছেন, পথে রয়েছেন, যে কোনো সময় তিনি এসে উপস্থিত হবেন। তিনি আসলে আমরা যথা সম্ভাষণে তাকে মঞ্চে আহ্বান করে নেব। এবার আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। প্রদীপ প্রজ্বলন করবেন পরিষদ সভাপতি শ্রী রতন কুমার নন্দী। আমি অন্যান্য অতিথিদেরও সেখানে যেতে অনুরোধ জানাবো। অধ্যাপক রতন কুমার নন্দীকে সহায়তা করবেন পরিষদের কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রীমতী সুস্মিতা সাহা দত্ত। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 132তম প্রতিষ্ঠা দিবস বঙ্গীয় সাহিত্য পরিষদের শুভ সূচনা হচ্ছে। সকলে একটু করতালির মধ্য দিয়ে। And conflict in the private corporate sector, exploring emotional honesty, the failed community, পলাশীর ষড়যন্ত্র, সেকালের সমাজ প্রভৃতি। সহায়তা করছেন শ্রী সৌমিক মণ্ডল। সুবর্ণ বসুর উদ্দেশ্যে যে মানপত্রটি পরিষদের পক্ষ থেকে তাকে সহায়তা করছেন শ্রীমতী কোয়েল ঘোষ। কথা শুনেছেন, আমরা এরপরে সেই বিষয়টি আসবে। বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থশালায় যে পাঠক সারা বছরে সব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল বঙ্গীয় সাহিত্য পরিষদের 132তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের। এবার উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন পরিষদের কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রীমতী রুমা ঘোষ। নমস্কার। বঙ্গীয় সাহিত্য পরিষদের 132তম প্রতিষ্ঠা দিবসে উদ্বোধনী সঙ্গীত হিসেবে দেবেগণ একটি বেদ মন্ত্র এবং जी
শ্রীমতী উমা ঘোষকে ধন্যবাদ। উদ্বোধন সঙ্গীতের পর মঞ্চে উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবেন পরিষদের সম্পাদক শ্রী রমেন কুমার সর। তাকে সহায়তা করবেন পরিষদ কর্মী শ্রীমতী সোমদত্তা চ্যাটার্জি। এবার স্বাগত ভাষণ আচ্ছা, আমরা আজকের যারা পুরস্কার প্রাপক, আমরা আগেই বলেছি যে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার যিনি পাচ্ছেন অধ্যাপক হাবিবুর রহমান, তিনি উপস্থিত থাকতে পারেননি এবং অধ্যাপক রজতকান্ত রায়কে আমরা অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার এই অনুষ্ঠান শুরুর আগেই নিচে প্রদান করেছি। আর যে দুজন আমাদের পুরস্কার প্রাপক রয়েছেন, উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হলো শ্রী রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়কে। বরণ করে নিলেন চিত্রশালা মুখ্য শ্রী সুবীর চ্যাটার্জি, তাকে সহায়তা করলেন শ্রীমতী দেবীশ্রী কুণ্ডু। এবার রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়কে পদক পরিয়ে দেওয়া হবে। পদক পরাবেন প্রকাশনাধ্যক্ষ শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী। সহায়তা করছেন শ্রীমতী দেবীশ্রী কুণ্ডু। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার পদক। এবার শ্রী রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে আমরা যে মানপত্রটি লিখেছি সেটি পাঠ করে শোনাবেন কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রী সঞ্জয় ঘোষ। বঙ্গীয় সাহিত্য পরিষদ 243-1 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 7,06,, স্থাপিত 1300 বঙ্গাব্দ। শ্রীযুক্ত রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায় মান্যবরেশু। ইতিহাস ও পুরাতত্ত্ববিদ্যার জগতে আপনার নাম সুবিদিত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের সাম্মানিক স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পুরাতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মিউজিয়ামের কিউরেটর হিসেবে আপনার কর্মজীবন শুরু। দীর্ঘ প্রায় 2 দশক সেখানে কর্মরত থাকার পর অধ্যাপক হিসেবে যোগ দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন ওই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। প্রায় 1.5 দশক কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার পর পরেশচন্দ্র চ্যাটার্জি চেয়ার প্রফেসর পদে যোগ দেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ চেয়ার প্রফেসর অফ সোশ্যাল সায়েন্স হিসেবে অবসর গ্রহণ করেন। বর্তমানে মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজে মৌলানা আজাদ ফেলো হিসেবে নিযুক্ত আছে। প্রাচীন ভারতের ইতিহাস চর্চা, বিশেষত প্রত্নচর্চার ক্ষেত্রে আপনার অবদান অনস্বীকার্য। এ বিষয়ে আপনার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে দি আর্কিওলজি অফ কোস্টাল বেঙ্গল, ইটখড়ি as cultural and architectural complex in the Chotanagpur Plateau,
সংগ্রাহক থেকে উৎপাদক প্রভৃতি। জন্মভূমি বাঁকুড়ার পুরাতাত্ত্বিক নিদর্শন বিষয়ে লিখেছেন বাঁকুড়া a study of its archaeological sources। দেশি বিদেশি বিভিন্ন পত্র পত্রিকা ও সংকলন গ্রন্থে লিখেছেন অজস্র প্রবন্ধ। দিল্লি বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন আপনি বাংলা তথা ভারতের বিভিন্ন প্রত্নক্ষেত্রে খনন ও প্রত্ন অনুসন্ধানে নিবিড়ভাবে যুক্ত থেকেছেন। আপনার মতো একজন নিরলস প্রত্ন গবেষককে বঙ্গীয় সাহিত্য পরিষদ 1431 বঙ্গাব্দের রাখালদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার অর্পণ করতে পেরে আনন্দিত। আপনার গবেষণা প্রবহমান থাকুক। রমেন কুমার সর, সম্পাদক; রতন কুমার নন্দী, সভাপতি। 8 শ্রাবণ 1431, 24 জুলাই 2024। স্যারের উদ্দেশ্যে যে মানপত্রটি পাঠ করা হলো, এবার সেই মানপত্রটি শ্রী রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেবেন বিশিষ্ট গবেষক ও পত্রিকা সম্পাদক তথা বঙ্গীয় সাহিত্য পরিষদের বিশেষ শুভার্থী শ্রী অতনু শাসন মুখোপাধ্যায়। শ্রী রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন পরিষদের আজীবন সদস্য শ্রী অম্লান দত্ত। তাকে সহায়তা করবেন শ্রীমতী কোয়েল ঘোষ। এবার ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার। আবারও বলছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে অধ্যাপক হাবিবুর রহমান আজ উপস্থিত হতে পারেননি। তিনি যখন কলকাতায় আসবেন, আমরা যথাযোগ্য সম্মানপূর্বক তার হাতে পুরস্কারটি তুলে দেব। কিন্তু তার উদ্দেশ্যে যে মানপত্রটি লেখা হয়েছে সেটি এখন আমরা আপনাদের সামনে পাঠ করে শোনাব। মানপত্র পাঠ করবেন পরিষদের কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রী তপন দত্ত। বঙ্গীয় সাহিত্য পরিষদ 243-1 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 7/6, স্থাপিত 1300 বঙ্গাব্দ। হাবিবুর রহমান মান্যবরেশ। আপনার জন্ম গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের যশোর জেলার চৌগাছা থানার অন্তর্গত জগদীশপুর গ্রামে। খুলনা সরকারি গজলাল কলেজ থেকে বাংলায় স্নাতক সম্মান লাভের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃতি গবেষক হিসেবে পিএইচডি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অধ্যাপনা করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ব্রিটিশ যুগের বাঙালি মুসলমান সমাজের সামাজিক ইতিহাস আপনার গবেষণার মুখ্য বিষয়। এ বিষয়ে আপনার উল্লেখযোগ্য গ্রন্থটির মধ্যে রয়েছে বাঙালি মুসলমান সমাজ ও বুদ্ধির মুক্তি আন্দোলন, বাঙালি মুসলমান সমাজে প্রগতিশীলতা ও রক্ষণশীলতা দ্বন্দ্ব, মোহাম্মদ ওয়াজেদ আলী চিন্তাধারা প্রভৃতি। এছাড়াও একাধিক মৌলিক ও সম্পাদিত গ্রন্থের প্রণেতা আপনি। গবেষণার উপকরণ সংগ্রহে আপনাকে নিয়মিত সাহায্য নিতে হয়েছে সাপ্তাহিক ও মাসিক সওগাত, মহামণি, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, নবযুগ, বুলবুল, সঞ্চয়, প্রবাসী মতো 19-20 শতকে সংবাদ সাময়িকপত্রগুলি থেকে। আপনার নিরলস গবেষণার স্বীকৃতি হিসেবে বঙ্গীয় সাহিত্য পরিষদ আপনাকে 1431 বঙ্গাব্দে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার অর্পণ করতে পেরে আনন্দিত।
অব্যাহত থাকুক আপনার সরস্বত চর্চা। রমেন কুমার সর, সম্পাদক, রতন কুমার নন্দী, সভাপতি, 8ই শ্রাবণ 1431, 24 জুলাই 2024। আমরা এই মানপত্র এবং পুরস্কার সামগ্রী যথাসময়ে অধ্যাপক হাবিবুর রহমানের হাতে তুলে দেব। আমরা পরের পর্বে যাওয়ার আগে সম্পাদক শ্রী রমেন কুমার সর কিছু বলবেন। হাবিবুর রহমান উনি যে বার্তাটা আপনাদের উদ্দেশ্যে দিয়েছেন, যেহেতু উনি উপস্থিত নেই, তাই সম্পাদককে অনুরোধ করেছিলেন যে আমার যে লাইব্রেরিতে বসে আমি আমার জীবনের সবচেয়ে বেশি গবেষণার কাজটা করেছি, সেই বঙ্গীয় সাহিত্য পরিষদ ওনাকে সম্মান জ্ঞাপন করছেন, তাতে উনি অভিভূত। উনি আশ্রয় করেছিলেন, কিন্তু এখন রাজনৈতিক পরিস্থিতি আপনারা জানেন, ফলে উনি ভিসা পাননি, তাই উপস্থিত থাকতে পারেননি। উনি বলেছেন বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্তৃপক্ষ ও শুভানুধ্যায়ীকে ওনার প্রণাম জানাবেন। আমি ওনার বার্তাটা আপনাদের সাথে পৌঁছে দেব। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি পুরস্কারের পর অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার। আবারও বলছি, অধ্যাপক রজতকান্ত রায় শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠান শুরুর আগে নিচে সম্পাদকের পক্ষে তাকে আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদ 243-1 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 7-6, স্থাপিত 1300 বঙ্গাব্দ। শ্রীযুক্ত রজতকান্ত রায় মান্য করেছেন। ইতিহাসবিদ হিসেবে আপনার নাম আজ সর্বজন মান্য। কর্মজীবনের সূচনায় কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে 1 বছর অধ্যাপনার পর আপনি যুক্ত হন প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগে। দীর্ঘ 3 দশক সেখানে অধ্যাপনার পরে বিশ্বভারতীর সম্মাননীয় উপাচার্য হিসাবে আপনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই আপনার লেখনী সমান সাবলীল। 2 ভাষাতেই অজস্র প্রবন্ধ এবং গ্রন্থ রচনার পাশাপাশি আপনার সুগভীর মনন ও নির্ভর পরিচয় পাওয়া যায় সম্পাদিত গ্রন্থগুলিতেও। আপনার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে সোশ্যাল কনফ্লিক্ট অ্যান্ড পলিটিক্যাল আনরেস্ট ইন বেঙ্গল 1875 to 1927, Urban Roots of Indian Nationalism, Pressure Group and Conflict of Interest in Calcutta City Politics 1875 to 1939, Industrialization in India, Growth and Conflict in the Private Corporate Sector, Exploring Emotional History, The Failed Community, পলাশীর ষড়যন্ত্র সেকালের সমাজ প্রভৃতি। আপনার নিরলস গবেষণার স্বীকৃতি হিসেবে বঙ্গীয় সাহিত্য পরিষদ আপনাকে 1431 বঙ্গাব্দের অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার অর্পণ করতে পেরে আনন্দিত। আপনার নিরন্তর গবেষণা প্রবাহমান থাকুক। রমেন কুমার সর, সম্পাদক, রতন কুমার নন্দী, সভাপতি, 8 শ্রাবণ 1431, 24 জুলাই 2024। আমরা মানপত্রটি তার হাতে তুলে দিয়েছিলাম, তিনি ওপরে আসতে পারেননি। মানপত্রটি পাঠ করে দেওয়া হলো। এবার ইলাচন্দ স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী সুবর্ণ বসু। শ্রী সুবর্ণ বসুকে উত্তরীয় পরিয়ে দেবেন পরিষদের অন্যতম শুভার্থী শ্রী উৎপল চক্রবর্তী।
করছেন শ্রী সৌমিক মণ্ডল। সুবর্ণ বসুকে পদক পরিয়ে দেবেন কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রীমতী মনস্বিতা মণ্ডল। মনস্বিতা সান্যাল। ইলাচন্দ্র স্মৃতি পুরস্কার প্রাপক হিসেবে সুবর্ণ বসুর উদ্দেশ্যে যে মানপত্রটি পরিষদের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হবে, সেই মানপত্রটি এখন পাঠ করে শোনাচ্ছেন পরিষদের কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রীমতী নবনীতা বসু। বঙ্গীয় সাহিত্য পরিষদ 243-1 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 7,06,, স্থাপিত 1300 বঙ্গাব্দ। শ্রীযুক্ত সুবর্ণ বসু মান্যবরেশু। 20 শতকের আগের দশকে উত্তর কলকাতার শ্যামবাজারে আপনার জন্ম ও বেড়ে ওঠা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর পাঠ সম্পূর্ণ করেছেন। বিজ্ঞান চর্চার পাশাপাশি সাংবাদিকতা ও সাহিত্য চর্চায় আপনার অভিনিবেশ গভীর ও নিবিষ্ট। কেরিয়ার ম্যাগাজিনে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু হলেও বর্তমানে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে আপনি কর্মরত। আপনার লেখায় একালের সমাজ ও মানুষের গভীর অন্তর্লীন জীবন ফুটে উঠেছে সুচারুরূপে। প্রথম উপন্যাস হাতবক্স, এছাড়াও উল্লেখযোগ্য দুটি উপন্যাস ছায়াপ্রহর ও রেশম কীট। আপনার সৃষ্টি গোয়েন্দা অলৌকিক রহস্য কাহিনী সিরিজ পাঠক মহলে বিশেষ জনপ্রিয়। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ গ্রন্থ আনন্দবাজার পত্রিকা ও সমসময়ের শতকথা। এই বইটিতে ধরা আছে আনন্দবাজার পত্রিকার শতবর্ষের অভিযাত্রা। আপনি সম্পাদনা করেছেন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত 50টি রবি বাসরীয় গল্প সংকলন। আপনার বহু ছোট গল্প এবং ইতিহাস, ধর্ম, পুরাণ ও দেবদেবী বিষয়ক নিবন্ধ পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত এবং সমাদৃত। বঙ্গীয় সাহিত্য পরিষদ আপনাকে 1431 বঙ্গাব্দে ইলাচন্দ্র স্মৃতি পুরস্কার দিয়ে সম্মাননা জানাচ্ছে। আপনার সৃজনকর্ম অব্যাহত থাকুক। সম্পাদক রমেন কুমার সর, রতন কুমার নন্দী সভাপতি। 8 শ্রাবণ 1431, 24 জুলাই 2024। মানপত্রটি শ্রী সুবর্ণ বসুর হাতে তুলে দেবেন পরিষদের আজীবন সদস্য শ্রী রজত কিশোর দেব। শ্রী সুবর্ণ বসুর হাতে উপহার সামগ্রী তুলে দেবেন পরিষদের কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রী মহিতোষ গায়েন। তাকে সহায়তা করছেন শ্রীমতী কোয়েল ঘোষ। পুরস্কার প্রদানের পর্ব আমরা এখানেই আপাতত শেষ করে আজকের আমাদের প্রতিষ্ঠা দিবসের যিনি ভাষণ দেবেন সম্মাননীয় শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্যারকে বরণ করে নেব। প্রথমে তার হাতে পুষ্পস্তবক তুলে দেবেন পরিষদের মাননীয় সম্পাদক শ্রী রমেন কুমার সর।